তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা মোবাইলের মধ্যে একসাথে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবে। এর জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস বা অ্যাপের মধ্যে কোনো সেটিংস এক্সট্রা করতে হবে না। জাস্ট হোয়াটসঅ্যাপটা ওপেন করলেই কিন্তু ওরই মধ্যেই কিন্তু একসাথে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবে। তো চলো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি কি করব, হোয়াটসঅ্যাপটা ওপেন করব। তো হোয়াটসঅ্যাপটা ওপেন করেছি। তো দেখে নাও এখানে কিন্তু অসংখ্য চ্যাট হিস্টোরি রয়েছে। এখন তোমাদের মনে হয়তো এই প্রশ্নটা জাগছে যে আমি যদি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে কি আগের অ্যাকাউন্টের সমস্ত হিস্টোরি ডিলিট হয়ে যাবে বা আগের অ্যাকাউন্টটা কি লগ আউট হয়ে যাবে? সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে পাবে। তো সর্বপ্রথম কি করবে, হোয়াটসঅ্যাপটা ওপেন করবে, দিয়ে কি করবে কর্নারে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে সেটিংস নামে একটা নিচে অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পাবে। তো উপরে দেখো একটা কিউআর কোড শো করছে কর্নারে এবং তার পাশে একটা কিন্তু প্লাস আইকন রয়েছে। তো জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করলে ওপরে রয়েছে তোমার বর্তমানে যেই অ্যাকাউন্টটা নাম্বারে তৈরি করা রয়েছে সেটা শো করছে এবং নিচে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে এসেছে। তুমি সরাসরি এখানে ক্লিক করতে পারো, না হলে আরেকটা অপশন এই যে অ্যাকাউন্ট অপশনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নামে অপশন নিচের দিকে একটা রয়েছে, এখানে ক্লিক করলেও কিন্তু ঠিক একই সেটিংস আসবে। তো তুমি সরাসরি ব্যাকে ফিরে গিয়ে ওই যে কিউআর কোডের পাশে যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তো এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, নর্মালি যেভাবে একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়। তো কি করবে, জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তোমার কান্ট্রিটা উপরে শো করবে এবং ফোন নাম্বার দিতে বলবে যেই নাম্বারে তুমি আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেম হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে খুলতে চাইছো। তো ওই নাম্বারটা দিয়ে দিবে। একই নাম্বারে কিন্তু দুটো অ্যাকাউন্ট খোলা যাবে না, আলাদা আলাদা। একটা অলরেডি খোলা রয়েছে এবং তুমি আরেকটা নাম্বার নিয়ে এসে আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে চাইছো, তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে কি করব, নিচের এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরেই কিন্তু আমার নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দিয়েছে, সেই ওটিপিটা কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে। তো আমি এখানে ওটিপিটা এন্ট্রি করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নতুন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করলাম সেটার প্রোফাইল পিকচার এবং নাম সব কিছু চলে এসছে। এবার কি করব, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন তোমার অ্যাকাউন্টের প্রোটেকশনের জন্য একটা ইমেল আইডি অ্যাড করতে বলছে, তুমি চাইলে করতে পারো, না হলে স্কিপ অপশানে ক্লিক করতে পারো। তো আমি স্কিপ করে দিচ্ছি। আর ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন যে নাম্বারটা অ্যাড করলাম সেই নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসছে। এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু সমস্ত হিস্টোরিও রয়েছে। তো এটা কিন্তু আগের অ্যাকাউন্ট না, এটা নতুন যেটা অ্যাড করলাম সেটা। এখন ভাবছো যে আমি আগের অ্যাকাউন্টে তাহলে যাব কিভাবে? তুমি কি করবে, জাস্ট এই কর্নারে থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে কিন্তু সেটিংসের পরে আর একটা নতুন অপশন চলে এসছে সুইচ অ্যাকাউন্ট নামে, আগে কিন্তু ছিল না। যেহেতু আমি একটা অ্যাপে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুললাম তাই কিন্তু সুইচ অ্যাকাউন্ট অপশনটা চলে এসছে। তো আগের অ্যাকাউন্টে যাওয়ার জন্য জাস্ট এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু অটোমেটিক কিন্তু তোমার আগের অ্যাকাউন্টে আবার চলে যাবে। তো দেখে নাও এখানে কিন্তু আগের অ্যাকাউন্টটা চলে এলো এবং যেটা মনে করছিলে যে আমাদের চ্যাট হিস্টোরি কি ডিলিট হয়ে যাবে নাকি, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো চ্যাট হিস্টোরি ডিলিট হয়নি, আগে যেরকমটা ছিল সেরকমই রয়েছে। এখন তুমি আবার যদি মনে করো যে নতুন অ্যাকাউন্টটা যেটা অ্যাড করলাম সেটাতে আবার কিভাবে যাব, আবার এই থ্রি ডটে ক্লিক করবে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবে। ক্লিক করলে কিন্তু আবার সেই নতুন অ্যাকাউন্ট যেটা অ্যাড করলে সেই অ্যাকাউন্টে চলে যাবে। এইভাবে কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে একটা মোবাইলে একটা অ্যাপের মধ্যে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে নাম্বারটা কিন্তু দুটো আলাদা হতে হবে, একই নাম্বারে কিন্তু দুটো খোলা যাবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।